আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শোনাচ্ছেন যে হে নবী, আপনি কি দেখেননি যে কেমন আচরণ করেছিল হস্তি বাহিনীর সাথে? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 দিন আগেই ঘটনা ঘটেছে, কিন্তু এর পরেও যেটা রাসূল দেখেননি, অথচ আল্লাহ তাআলা এখানে শব্দ ব্যবহার করলেন আলাম তারা, আপনি কি দেখেননি? আল্লাহ রাসূল তো দেখেননি, কিন্তু তারপরেও তারা মানে একেবারে চোখে স্পষ্ট যিনি দেখেছে, কিন্তু রাসূল তো দেখেন নাই, কিন্তু আল্লাহ প্রশ্ন করলেন হে নবী, আপনি কি দেখেননি? তার মানে না দেখলেও বিষয়টা এমন উজ্জ্বল, এমন সত্য যে একেবারে দেখার মতোই, একেবারে কি দেখার মতোই। তো এই ঘটনাটা নবীজির জন্মের 50 দিন আগে ঘটছিল। কেমনে? বাইতুল্লাহ যখন আল্লাহ তাআলা বাইতুল্লাহ সৃষ্টি করেছেন, এই কাবা ঘরে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ তাওয়াফ করার জন্য আসতেন। আমাদের যেমন কুসুম্বা মসজিদ আছে, কুসুম্বা মসজিদ দেখার জন্য দূর দূরান্ত অঞ্চল থেকে বাংলাদেশের এবং বিদেশ থেকেও মানুষ আসতেছে দেখার জন্য যে মসজিদটাতে কি আছে, হ্যাঁ কত সুন্দর, সেগুলো দেখার জন্য মানুষ পর্যটক আসে, যেমন আমাদের পুঠিয়া রাজবাড়িতেও আসে। তো সেই ক্ষেত্রে কি হয়, যখন পর্যটক আসে, আশেপাশের যে মানুষগুলো থাকে, ব্যবসায়ী থাকে, তারা কিন্তু লাভবান হয়, কারণ তারা একটা ব্যবসা প্রতিষ্ঠান সেখানে খুলেছে, বাইরে থেকে মানুষ আসতেছে, সেখান থেকে ক্রয় বিক্রয় চলতেছে, তাদের ব্যবসায়িক আর্থিকভাবে তারা কি হচ্ছে, সচ্ছল হয়ে যাচ্ছে। তো আব্রাহা যখন দেখলো যে বাইতুল্লাহ দূর দূরান্ত অঞ্চল থেকে মানুষ, দেশ বিদেশ থেকে মানুষ জিয়ারত করার জন্য আসছে, এবং আসার পরে সেখানকার মানুষ যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো করেছে, এই প্রতিষ্ঠানগুলোতে মানুষ ক্রয় বিক্রয় করার কারণে তারা কিন্তু আর্থিকভাবে কি হয়ে যাচ্ছে, সচ্ছল হয়ে যাচ্ছে। এই অবস্থাটা দেখার পর আব্রাহা চিন্তা করলেন, আমিও যদি ঠিক এইরকম একটা কাবা বানাই এবং সেখানে যদি দেশ দেশান্তরের মানুষ, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যদি এসে এই কাবা তাওয়াফ করে দেখে, এবং আমি যদি ব্যবসা প্রতিষ্ঠান এখানে তৈরি করি, তাহলে আর্থিকভাবে আমিও কি হয়ে যাব, সচ্ছল হয়ে যাব, আমার ইনকাম বেশি হবে। এই চিন্তা ভাবনা করে আব্রাহা কি করলেন, এবার ইয়ামেনের সানআ শহরে তিনি একটা গির্জা তৈরি করলেন। দামি দামি স্বর্ণ রূপা খচিত এত সুন্দর করে তার কারুকার্য করে একটা বাইতুল্লাহ গির্জা তৈরি করেছে। করার পরে এবার মানুষের সামনে সে ঘোষণা করে দিচ্ছে যে আব্রাহা, আমি সানআ শহরে একটি গির্জা করেছি, তোমরা সেখানে এসে তাওয়াফ করবে। কিন্তু সে প্রচার প্রসারণা করে, কিন্তু তার গির্জা তাওয়াফ করতে কেউ যায় না। আসলে মানুষ তো বোঝে কিনা, একটা হলো আল্লাহ প্রদত্ত, আল্লাহ তৈরি করেছেন, আর একটা মানুষ তৈরি করেছেন ব্যবসার জন্য। কোনো মানুষ চায় না দিনের পর দিন সে প্রচার করছে যে তোমরা আমার গির্জায়, আমার কাবা ঘরে তাওয়াফ করার জন্য আসেই না তো। কিন্তু কিছুদিন পর দেখা গেল কিছু দুষ্ট যুবকরা ভিতরে ঢুকে গির্জার ভিতরে পায়খানা করে দিচ্ছে। চিন্তা করেন, এমনিতেই তার কাবাতে কেউ জিয়ারত করতে আসে না, মাথা গরম, ব্যবসার উদ্দেশ্যে সে কাবা দিয়েছে, ব্যবসা হচ্ছে না, এর মধ্যে কেউ যদি তার কাবার মধ্যে গির্জার ভিতরে পায়খানা করে সব মাকায়া যায়, অবস্থাটা কি হবে, রাগটা কেমন হবে? তখন সে রাগ কন্ট্রোল করতে না পেরে নিজের গির্জাতে নিজে আগুন লাগিয়ে পুড়িয়ে দিলেন। কি করলেন? নিজেই পুড়িয়ে দিলেন। এইবার এই দুষ্টা, ওই যে কাবা, ওইটার প্রতি আগের থেকে হিংসা, এটা কে করেছে না, এটা কেউ না, বরং কুরাইশরাই আমার কাবাতে পায়খানা করেছে এবং পুড়িয়ে ধ্বংস করেছে। আসলে কি তাই? নিজে করে দুষ্টা পেয়েছে কারো করে। বর্তমান সময়ে এমন হাজারো মানুষ আমরা পৃথিবীর জমিনে দেখতে পেয়েছি, দোষ করেছে নিজে, অন্যায় করেছে নিজে, কিন্তু অন্যায় ভাবে ওই দোষটাই আরেকজনের উপরে চাপিয়ে দিয়ে বছরের পর বছর, দিনের পর দিন নিরপরাধ মানুষকে জেলের মধ্যে বন্ধ করে রেখেছে। আমরা দেখেছি কিনা বলেন, দেখেছি কিনা? নিরপরাধ মানুষ, এই যে একজন বের হয়েছে 18 বছর, 16 বছর না 18 বছর জেলখানায়,
এরপরে 5 তারিখের পরে বেকসুর খালাস দেওয়া হলো, তার মানে তার কোনো অপরাধী নাই। তাহলে অপরাধ যদি না থাকে 18 বছর জেলখানায় সে কি করবে? আসার পরে দেখে ছোট্ট 6 বছরের যে মেয়েকে রেখে গেছে তার বয়স এখন কত? 18 বছর। বলেন, কোনো অন্যায় না করে, অপরাধ না করে 16 বছর বা 18 বছর যে জেলখানায় থাকলো, এই যে 18 বছর একটা নারী, একটা কন্যা সন্তান তার পিতার আদর স্নেহ থেকে বঞ্চিত হলো, এই আদর স্নেহটা ফিরিয়ে দিবে কে? আছে কেউ? নতুন বিয়ে করে স্ত্রী রেখে যদি জেলখানায় যে 18 বছর কাটাতে হয়, ওই বিবির বয়স 18 বছর পরে কত হবে? বলেন, এই যে স্বামী স্ত্রীর যে বন্ধন, ভালোবাসা থেকে 18 বছর বঞ্চিত হলো, এই স্ত্রীর স্বামীর ভালোবাসাকে ফিরিয়ে দিবে। তো আব্রাহা নিজের দোষটা চাপিয়ে দিয়েছে কার উপরে? কুরাইশদের উপরে, যে কুরাইশরাই হিংসা করে আমার এই গির্জাটা পুড়িয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এবার আব্রাহা চিন্তা করলেন, তারা আমার কাবা, আমার গির্জা ধ্বংস করেছে, আমরাও বাইতুল্লাহকে ধ্বংস করেই ছাড়ব। এবার বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য বড় একটা দল নিয়ে, বড় বড় হাতি নিয়ে এবার রওনা দিয়েছে। তার আগেই আব্দুল মুত্তালিব, যিনি কাবা ঘরের মালিক ছিলেন, কাবা ঘর দেখাশোনা করতেন, রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের যে ভেড়া ডুম্বাগুলো ছিল, 200 ভেড়া ডুম্বা তারা আগেই দখল করে নিয়েছে। আব্দুল মুত্তালিব সাথে সাথে আব্রাহার কাছে চলে গেলেন, তোমরা আমার যেই বরকি ভেড়া ডুম্বাগুলো তোমরা দখল করেছো, আমাদের এই বরকি ভেড়া ডুম্বাগুলো আমাদেরকে ফিরিয়ে দাও। আব্রাহা এবার মস্করা করে, হাসি ঠাট্টা করে বলে, আব্দুল মুত্তালিব, তুমি আছো কোথায়? আমি যাচ্ছি তোমার কাবা ধ্বংস করার জন্য, অথচ তুমি আসতেছো তোমার ডুম্বা বরকি ভেড়া ফিরিয়ে নিতে। আমরা তো তোমার কাবাই রাখবো না। আব্দুল মুত্তালিব জবাব দিয়েছিলেন, হে আব্রাহা, এই বরকি ডুম্বা ভেড়াগুলো আমার, যে কারণে আমি এগুলো নিতে এসেছি, এগুলোর কারণে আমার সাথে তোমার বোঝাপড়া হবে, কিন্তু কাবার মালিক তো আব্দুল মুত্তালিব না, কাবার মালিক যে আল্লাহ, সেই আল্লাহর সাথে তোমার বোঝাপড়া হবে, সেখানে আমার কোনো দখলদারিত্ব নাই, আমার কোনো ক্ষমতা নাই। তুমি কাবা দখল করবে তো যাও, তুমি কাবা দখল করো, তোমার কেমন পাওয়ার বা তোমার ক্ষমতা আছে, এগুলো আমার, আমাকে ফিরিয়ে দাও, বাকি কাবার মালিকের সাথে তোমার বোঝাপড়া তুমি করে দাও। তার মানে বোঝা গেল, কাবার মালিক যিনি রক্ষা করবেন, তিনি আল আকসার মালিক যিনি রক্ষা করবেন, তিনি। ইসরায়েল যত দিন কেন, 70 বছর কেন, 70,000 বছর ধরে যেন যদি চিন্তা করে যে আল আকসাকে তাদের দখলে নিবে, কোশ্চিন কালেও এটা সম্ভব নয়। কারণ ওই আল আকসার মালিককে, আল আকসার মালিক আল্লাহ। আব্রাহাকে যেমন ভাবে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে ধ্বংস করেছে, নাস্তানাবুদ করেছে, ইনশাআল্লাহ একদিন আল আকসাকেও আল্লাহ তাআলা এইভাবে ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে আল আকসাকে হেফাজত করবে। ফিলিস্তিন এবং গাজার মানুষকে হেফাজত করে আল্লাহ তাআলা ফিলিস্তিনের আকাশে বিজয়ের পতাকা উড়াবে ইনশাআল্লাহ। আজকে ভাবতেছো আল্লাহ কিছু দেখে না? গাজাবাসীর উপর যে জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার তোমরা চালাচ্ছ, মনে করতেছো আল্লাহ দেখে না? ফালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। তারা কি মনে করেছে, জালিমরা কি মনে করেছে যে আমি আল্লাহ তাআলা তারা যেটা করছে সেই বিষয়ে উদাসীন, খবর রাখি না? বরং না, আমি আল্লাহ ওই দিন পর্যন্ত সময় দিচ্ছি যেদিন তার দৃষ্টির শক্তি হারিয়ে যাবে, তার দৃষ্টিতে আর কোনো আলো থাকবে না। ওই দিন পর্যন্ত আমি তাকে সুযোগ দিচ্ছি। এই সুযোগ আসার সাথে সাথে আমি আল্লাহ এমন ধরা দিব, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে বাঁচাতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা 3 ব্যক্তির দোয়া কবুল করেন। এদের মধ্যে এক ব্যক্তি হলো মাজলুম ব্যক্তি। মাজলুমরা যখন দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়া ফিরিয়ে দেয় না। গাজার মানুষগুলো আর্তনাদ করছে,
ছোট ছোট শিশুর সামনে মা বাবাকে হত্যা করা হচ্ছে, এতিম সন্তানগুলোর চোখের পানিকে আল্লাহ তাআলা দেখছে না, তাদের অত্যাচার, তাদের রক্তকে আল্লাহ তাআলা দেখছে না। তারা তো প্রতিনিয়ত আফসোস করে বলছে, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, হে মুসলিম জাতি, তোমরা তো শুধু দেখে যাচ্ছ, তোমাদের কি হলো, তোমরা কেন লড়াই করতেছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ প্রতিনিয়ত দুর্বল নারী পুরুষ শিশুরা আর্তনাদ করে করে বলছে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, হে আমার রব, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, এই জালিম সম্প্রদায় থেকে আমাদেরকে হেফাজত করেন, এই জালিম সম্প্রদায় থেকে আমাদেরকে মুক্তি দান করেন। আল্লাহ ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা, নয়তোবা উমরের মতো একজন অভিভাবক পাঠাও, ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, অথবা আবু বকরের মতো একজন অভিভাবক সাহায্যকারী আমাদের জন্য প্রেরণ করো। তাদের আর্তনাদ কি ফিরিয়ে দিবে আল্লাহ তাআলা? কখনোই না, কোশ্চিন কালেও না। আজকে আমেরিকার চক্রান্তে ইসরায়েল যেভাবে জুলুম করতেছে, এই আমেরিকা আফগানিস্তানকে কিন্তু কম জ্বালায়নি। আফগানিস্তানকে কম জ্বালায়নি। 20 বছর পর ওই আফগানিস্তান যখন ঘুরে দাঁড়িয়েছে, আমেরিকা কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে। ঠিক তেমনি ভাবে সারা বিশ্বের 200 কোটি মুসলমান ফিলিস্তিনের সাথে আছে। এই মুসলমানগুলো যখন দাঁড়িয়ে যাবে, এক হয়ে যাবে, ইনশাআল্লাহ ওই ফিলিস্তিনের জমিন থেকে ইসরায়েল, আমেরিকা সবাই পালাতে বাধ্য হবে, সবাই পালাতে বাধ্য হবে। মুসলমানের ইতিহাস ভুলে গেলে চলবে না, আমার আল্লাহর ক্ষমতা ভুলে গেলে চলবে না। নমরুদের মতো বড় বাহাদুর এখনো ইসরায়েল হয় নাই, ফেরাউনের মতো বড় বাহাদুর এখনো ইসরায়েল হয় নাই। ওই নমরুদকে ধ্বংস করতে একটা ন্যাংরা মাসি যথেষ্ট হয়ে গেছে, মশাই যথেষ্ট হয়ে গেছে। ঠিক না ব্যাটি? নমরুদের জন্য একটা ন্যাংরা মশাই যদি যথেষ্ট হয়ে যায়, ইসরায়েলকে ধ্বংস করতে কি লাগবে? হ্যাঁ, অথচ তারা ভাবতেছে আমরা এখন শক্তিশালী, কিন্তু আল্লাহ সময়ের অপেক্ষায় আছে, ছাড় দেন কিন্তু ছেড়ে দিবেন না ইনশাআল্লাহ। শুধু আমরা দেখবো ইনশাআল্লাহ। তবে মুসলমান ফিলিস্তিনের গাজার এই অবস্থা দেখার পরেও যদি কোনো মুসলমানের অন্তরে রক্তক্ষরণ না হয়, তাহলে বুঝতে হবে সে প্রকৃত মুসলমান নয়, সে মুনাফিক। সে কি? রাসূল বলেন, সমস্ত মুসলমান একটা দেহের মতো। সমস্ত মুসলমান কি? একটা দেহের মতো। হয়তো আজকে আমরা এখান থেকে ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে পারতেছি না, অথবা সহযোগিতা করতে পারতেছি না, তারপরেও আমাদের কিছু ঈমানি দায়িত্ব আছে না নাই? কি সেই দায়িত্ব? সেই দায়িত্ব হলো বর্তমান সময়ে আমাদের যে কাজ, সেটা হলো ইসরায়েলি যে সমস্ত পণ্য আমাদের বাজারে, আমাদের প্রতিষ্ঠানগুলো, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে ব্যবহার হয়, ইনশাআল্লাহ আমরা নিয়ত করি ওই মাজলুম শিশুদের দিকে তাকাইয়া, নারী পুরুষদের দিকে তাকাইয়া ইসরায়েলি সমস্ত পণ্য আমরা ব্যবহার করা ছেড়ে দেব। এগুলো ছাড়াও অনেক পণ্য আছে ব্যবহার করার মতো, কিন্তু আমরা এগুলো ব্যবহার করে করে অভ্যস্ত হয়ে গেছি, যে কারণে অন্যগুলোর সাথে আমাদের কি নাই, সম্পর্ক নাই। কিন্তু ঈমানি দায়িত্ব নিয়ে আমরা যদি এই কাজটা করি, বলে কেন করব? আমরা এখান থেকে তাদের পণ্য ক্রয় করি, আর তারা আর্থিকভাবে সচ্ছল হয়ে দামি দামি অস্ত্র তৈরি করে, বোমা তৈরি করে আমাদের মুসলমানদের উপরেই তারা ঝাড়তেছে। অতএব আমরা যদি এখান থেকে তাদেরকে আর্থিকভাবে দুর্বল করতে পারি, এটাও আমাদের জন্য কাজে দেবে ইনশাআল্লাহ। কিন্তু দেখা যায় যখন এই সমস্ত আলোচনা হয়, যখন গাজায় হামলা হয়, ফিলিস্তিনে হামলা হয়, তখন যখন কেউ বলে, তখন ঈমানটা তাজা হয়, কয়েকদিন পর আবার ওই পণ্যগুলো ব্যবহার করা শুরু করে। তাহলে এটা ঈমানি দায়িত্ব হবে না, বরং ওয়াদা করতে হবে, ইনশাআল্লাহ আগামীতে ফিলিস্তিনের কোনো পণ্য ব্যবহার করব না ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, এইবার আব্রাহা চলে গেলেন কি করার জন্য? বাইতুল্লাহ ধ্বংস করার জন্য তার হস্তি বাহিনী নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে যখন একেবারে মিনার নিকটবর্তী চলে গেছেন,
আল্লাহ তাআলা ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, তাদের জন্য ঝাঁকে ঝাঁকে কি করলেন? পাখি প্রেরণ করলেন। বলে এটা এমন পাখি, মুফাসসিরিনে কেরাম বলে এই পাখিগুলো আগে কখনো দেখা যায়, এই পাখিগুলো আগে কখনো দেখা যায়নি। এবং এই পাখিগুলোর পায়ের উপরে আল্লাহ তাআলা সরিষার দানা, অথবা কেউ বলেছে বুট, বিভিন্ন মুফাসসিরিন বিভিন্ন বিষয় বলেছেন, বুটের একেবারে দানার মতো, মসুরের ডালের মতো একটা করে দানা যখন আসমান থেকে ছেড়ে দিয়েছে, যা উপরে পড়েছে শরীরের সমস্ত গোশত খসে খসে পড়ে গেছে। বলেন, আচ্ছা বলেন তো, এই যে বুটের সময় একটা দানা, এর কি পাওয়ার? কোন পাওয়ার আছে? আছে পাওয়ার? পাওয়ারটা দিয়ে ছাড়ছে কে? পাওয়ারটা দিয়ে ছাড়ছে কে? ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর ধরাটা বড় কঠিন, আল্লাহর আযাব বড় কঠোর। যত দামি দামি অস্ত্র আর বোমা তোমরা বানাও না কেন, আজকে তোমরা দামি দামি বোমা দিয়ে বোম্বিং করে ফিলিস্তিনের গাজার মানুষগুলোকে আকাশে উড়াইতেছ, একটা সময় আসবে তোমাদেরকেও আল্লাহ ওই ঠিক গাজার মানুষদের মতোই আকাশে উড়াবে, আকাশে উড়াবে। এজন্য মুসলমানের ঈমান এবং বিশ্বাস তরতাজা রাখতে হবে। কেমন? আব্রাহা যেমন এত শক্তিশালী হওয়ার পরেও বাইতুল্লাহকে হেফাজত করেছেন আমার আল্লাহ, ইসরাইল যত শক্তিশালী হোক না কেন তাকে হেফাজত করবে, আল আকসাকে হেফাজত করবে কে? আল্লাহ। আরেকটি বিষয় যে ইয়াহুদিরা এরা ইসলামের চরম শত্রু, এটা আজকে শুধু নয় বরং ইসলামের শুরু থেকে, ইসলামের শুরু থেকে এরা চরম শত্রু। কেমন শত্রু? এদের চরিত্র কেমন? এরা নবীদের পর্যন্ত হত্যা করেছে। নবীদের হত্যা করেছে, কতল করেছে নিরপরাধ, কোন অপরাধ ছাড়াই, কোন অন্যায় ছাড়াই হত্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে সবচাইতে কঠোর শাস্তি হবে ওই সমস্ত ব্যক্তির যাদেরকে নবীরা হত্যা করেছে অথবা তারা নিজেরাই নবীদের হত্যা করেছে। রাজুলাহু কাতালুন নাবিয়্যুন আও কাতালা নাবিয়্যা, নবীরা তাদেরকে হত্যা করেছে অথবা তারা নিজেরাই নবীকে হত্যা করেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আরো অনেক নবীকে ইহুদিরা হত্যা করেছে। এরা ইসলামের চরম শত্রু, অতএব এদেরকে বন্ধুরূপে কখনো গ্রহণ করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, বরং এরা মুসলমানের দুশমন, এরা ইসলামের দুশমন, আল্লাহ আল্লাহর রাসূলের চিরশত্রু এরা। এদের আরো বৈশিষ্ট্য কি? এদের আরো বৈশিষ্ট্য হলো এরা নিজের মন মতো শরীয়ত তৈরি করত। আল্লাহ তাআলা যে তাওরাত, ইনজিল, জাবুর যে কিতাবগুলো দিয়েছিল এই কিতাবের মধ্যে তারা কম বেশ করতেন। ইউহারিফুনাল কালিমা আম মাওয়াদি'i, এর শব্দ এবং অর্থ উভয়ের মধ্যে তারা কম বেশ করতেন এবং নিজের মন মতো শরীয়ত তৈরি করতেন। তা এতটাই নোংরা ছিল, এতটাই খারাপ ছিল। এবং সুদ, ঘুষ, হারাম এদের থেকে এসেছে। ওয়াখযিহিমুর রিবা ওয়া কাদ নুহু আনহু, এই সুদ খাওয়াটা ইহুদিদের কাজ। আল্লাহ তাদেরকে বাধা দিয়েছিলেন, তারপরেও তারা সুদ গ্রহণ করেছে। এখন তাদের থেকে এই বিধানগুলো আমরা মুসলমানরা পেয়ে গেছি। ইহুদিদের প্রত্যেকটা বিধান এখন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করেছি, ঠিক না ব্যাটি? নবীজির আদর্শ খুঁজলে মনে হয় পা থেকে মাথা পর্যন্ত একটাও মুসলমানের মধ্যে পাওয়া যাবে না। পক্ষান্তরে ইহুদিদের যদি আদর্শ খোঁজা হয় পা থেকে মাথা পর্যন্ত শুধু ইহুদি খ্রিস্টানদের আদর্শ। বাহ, কি মুসলমান আমরা!
কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান, আমরা মুসলমান। এই জন্যই মূলত আল্লাহ রসুল কোরআন এবং সুন্নাহকে ছেড়ে দেওয়ার কারণে আমরা আজকে মুসলমানরা সারা বিশ্বের মধ্যে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, অবহেলিত। ঠিক না ঠিক বলেন? নয়তোবা মাত্র 1.5 কোটি ইয়াহুদি, কয় কোটি? 1.5 কোটি ইয়াহুদি, বর্তমান 200 কোটিরও বেশি মুসলমান হওয়ার পরেও 1.5 কোটি ইয়াহুদি সারা পৃথিবী কাঁপাচ্ছে। কেন? কোরআন ছেড়েছি, সুন্নাহ ছেড়েছি, নবীজির আদর্শ ছেড়ে দিয়েছে। নয়তোবা ভারতের জমিনে মুসলমানরা কেন লাঞ্ছিত হবে? রমজানুল মুবারকে গরু জবাই করার কারণে গুজরাটের সমস্ত ঘর বাড়িগুলো ধ্বংস করে দেওয়া হলো। বাংলার জমিনে তো শুকুর খাচ্ছে, আপনারা কি কোনোদিন তাদেরকে মার দিয়েছেন, হামলা করেছেন, গুলি করেছেন? বাংলার জমিনে কোনো ইতিহাস আছে কোন ইয়াহুদি, কোন খ্রিস্টান, কোন হিন্দুর উপরে মুসলমান জুলুম করেছে? করে নাই। কিন্তু তারপরেও তারা স্লোগান দেয় সংখ্যালঘুর উপরে জুলুম করা হচ্ছে। অথচ এই মিথ্যা স্লোগান দিয়া প্রতিনিয়ত ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপরে তারা অত্যাচার, নির্যাতন করছে। এর মূলে একটাই কারণ, সেটা হচ্ছে আমরা মুসলমানেরা কোরআন এবং সুন্নাহ ছেড়ে দিয়েছি। প্রিয় ভাই, যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে না ধরবো, রাসূল তো বলেছে যতদিন তোমরা কোরআন এবং সুন্নাহকে ধরে রাখবা ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না, বেইজ্জতি হবে না। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো গোষ্ঠী মুসলমানের উপর রাজত্ব করতে পারবে না। কিন্তু আজকে আমরা কোরআন সুন্নাহ ছেড়ে দেওয়ার কারণে, রাসূলের কথা অনুযায়ী 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ রাসূল এই ভাষণ দিয়েছে, আমরা কোরআন সুন্নাহ ছেড়ে দেওয়ার কারণে আজকে নিঃসন্দেহে পথভ্রষ্ট হয়ে গেছে। আবার কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার চেষ্টা করব, পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, হয় বিষয়টা কেমন হয় যে যখন হুজুর কোনো একটু ভালোভাবে আলোচনা করে, শুনতে ভালোই লাগে, হ্যাঁ, মাহফিলে আলোচনা করে শুনতে মজাই লাগে, তো ওই সময় খুব জোশ হয়। কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলে আবার মুনাফিকের চক্রান্তে পড়ে। হ্যাঁ, যতক্ষণ মসজিদের মধ্যে ততক্ষণ ইমান তাজা। মসজিদ